সুপ্রভাত। প্রতিদিনই ঘুম ভেঙে এই শহরের জানালা দিয়ে বাইরে তাকালেই চোখের সামনে রোল ক্যামেরা অ্যাকশন। ধপধপে সাদা কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে থাকে সামনে। দার্জিলিং এই নিয়ে আমাদের দ্বিতীয়বার। কাঞ্চনজঙ্ঘা কিন্তু দুইবারই আমাদের প্রতি সদয় হয়েছে। আজ সকালে আমরা বেশ কিছু জায়গা ঘুরে বেড়াবো, তাই চটপট রেডি হয়ে গেলাম আমরা। তবে ঘোরার আগে লাগবে ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্ট নান আদার দ্যান সোনাম আন্টির কিচেনে। 9টার মধ্যেই আমরা হাজির হয়ে গেলাম। অর্ডার মোটামুটি ডিসাইডেড ছিল। সেট ব্রেকফাস্ট কম্বিনেশন থেকে 4টে অর্ডার করলাম আমরা, তার সাথে এক্সট্রা একটা হ্যাশ ব্রাউন। আর একটা প্যানকেক উইথ ব্যানানা, হানি আর নাটস। ও হ্যাঁ, অবশ্যই রইল জিঞ্জার হানি লেমন টিপট। এটা একদম এনার্জি বুস্টার হিসেবে কাজ করলো। সোনম একজন স্ট্রং ওম্যান, যিনি দার্জিলিং নিয়ে সত্যিই ভাবেন এবং উদ্বিগ্ন। চারপাশে আগাছার মতো গজিয়ে ওঠা রেস্তোরাঁ আর হোমস্টে কি দার্জিলিংয়ের ভালো করছে, এই নিয়ে খুব আলোচনা হয়েছিল আগেরবার। সোনমস কিচেন উইল অলওয়েজ রিমেন ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি আমার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে দার্জিলিং আসি। এখনও চিড়িয়াখানা, লেপচা, বাতাসিয়া লুপ এসব দেখতে যায়। ওরা আনন্দ পায়। যেদিন এগুলো বোরিং হয়ে যাবে সেদিন এসব মিউজিক অর্ধেক রাস্তায় ছেড়ে যাব না। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। নিচিদাৎসু ফুজি একজন জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে শান্তির বাণী প্রচারের জন্য বিশ্বব্যাপী অনেকগুলি পিস প্যাগোডা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সত্তরের দশকে দার্জিলিং এই টেম্পল আর প্যাগোডা তৈরি হয়েছিল। বুদ্ধের 4 অবতারের খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে পিস প্যাগোডার গায়ে। কাঠের উপর খোদাই করা কারুকাজ।
পাহাড়ি রাস্তা সিনেমার চেয়ে কম কিছু না। শহরের কোলাহল, কাজের চাপ, কর্পোরেট কুলির টার্গেট, সরকারি চাকুরের ঊর্ধ্বতনের চোখরাঙানি, লেখকের ফরমায়েশি লেখা, বাচ্চাদের স্কুলের চাপ আর খেলাধুলোর অভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ার মাঝে দুদণ্ড শান্তি নিয়ে নাটোরের বনলতা সেন হয়ে দাঁড়িয়ে থাকে দার্জিলিং। ডেস্টিনেশনের চেয়ে জার্নি সবসময়ই বেশি উপভোগ্য। আমাদের ডেস্টিনেশন ছিল লেপচা জগতের পাইন বন। যখন এসেছিলাম এই পাইন বনে ঢোকার কোনো এন্ট্রি ফি ছিল না, তবে এবার দেখলাম এন্ট্রি ফি বসেছে 20 টাকা করে মাথা পিছু। বাচ্চাদের এন্ট্রি ফি অর্ধেক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মুকুব করে দিচ্ছে। লেপচা জগতের পাইন বনের সবচেয়ে সিনেমাটিক দৃশ্য যদি কিছু থাকে সে হলো পাইন বনের মধ্যে যখন হুহু করে মেঘ ঢুকে আসে দলে দলে। আমরা দুর্ভাগা, ঠিক যখন গিয়ে পৌঁছলাম তখন মেঘের দলের স্কুল ছুটি হয়ে গেল। আধ ঘন্টা 40 মিনিটেও তারা আর ফিরল না। আমরা কিছু ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম। ঘুম মনাস্ট্রি একসময় খুব শান্ত একটা জায়গা ছিল। হয়তো এখনও যে সময় দার্জিলিংয়ে মানুষ কম আসেন সে সময় হয়তো শান্তই থাকে। মনাস্ট্রির ভেতর কচিকাঁচা ছাত্ররা যারা ভবিষ্যতের মঙ্ক, এদের খেলাধুলো দেখেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তবে আমরা যে সময় এসেছি এটা বছর শেষের ভিড়ের সময়।
আমরা একটু বসে মনাস্ট্রির আউটলেট থেকে কফি খেয়ে ফিরে চললাম। অনেকটা দেরি হয়ে গেছে, বাতাসিয়া লুপ যেতে হবে এখনো। এটাই আজকের লাস্ট ডেস্টিনেশন। এবার টয় ট্রেনে না চড়লেও দেখা হয়ে গেল রাস্তায়। বাতাসিয়া লুপ যখন পৌঁছলাম তখন ঝুপ করে সন্ধে নেমে গেছে। ট্রেনের ছবি তোলার আর সুযোগ নেই। এখান থেকে সেই ম্যাজিক্যাল কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আর হলো না। একদম মাঝখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বানানো গোর্খা ওয়ার মেমোরিয়াল। পাথরের উপর খোদাই করে লেখা আছে শহীদদের নাম। বেশ জমিয়ে ঠান্ডা লাগছে, হিহি করে কাঁপছি আমরা। আর দেরি করা যাবে না, আমরা সবাই হোটেল ফিরে চললাম এখান থেকেই। হোটেলে ফিরে ক্লান্ত পাগুলোকে আমরা কিছুটা রেস্ট দিলাম। বর্দির বানানো চা খেয়ে কিছুটা গল্প গুজব করলাম আমরা। তারপর কিন্তু আমরা আবার রেডি। প্রায় সবাই হোটেলেই খেয়ে নেবে বলে ডিসাইড করলো। খালি আমরা 3 জন বেরোলাম একটা নতুন রেস্তোরাঁ এক্সপ্লোর করতে। দার্জিলিংয়ের জল কিন্তু দীর্ঘকালীন একটা সমস্যা। এইভাবে জল সরবরাহ হয় প্রত্যেকটি হোটেল বা রেস্তোরাঁতে। এই খাড়া সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। আরও 1 রাউন্ড সিঁড়ি উঠে ক্লক টাওয়ারের দিকে এগিয়ে চললাম আমরা। এইচডিএফসি ব্যাংকের গলির ভেতর দিয়ে একটু চড়াই উঠলেই আমাদের ডেস্টিনেশন। নোরিয়াং কিচেন। দার্জিলিংয়ের বেশিরভাগ জনপ্রিয় এবং পুরনো রেস্তোরাঁগুলি কিন্তু আয়তনে খুব ছোট, তবে তাদের খাবারের স্বাদ, মৌলিকতা, আতিথেয়তাই ধীরে ধীরে তাদের ক্রাউড পুলার করে তুলেছে। নোরিয়াং আমরা পৌঁছলাম প্রায় রাত 8:30। 9:30 বন্ধ করে দেয় এরা। যা ভিড় দেখলাম তাতে আশা কম ছিল যে আজ খেতে পাবো। তবে ওনারাও গেস্টদের হতাশ করতে চান না। যতক্ষণ কাঁচামাল আছে ওনারা হাত চালিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েই অর্ডার যখন লিখে ভেতরে পাঠিয়ে দিলাম তখন বুঝলাম আজ খাওয়া নিশ্চিত।
নোরিয়াংয়ের একটা সুবিধে হলো কিচেন আপনার হাতের মুঠোয়, আপনার চোখের সামনে এক হাত দূরে মোমোতে পুর ভরা হচ্ছে, ওয়ান্টান তৈরি হচ্ছে, ইভেন নুডলস বানানো হচ্ছে। দেখতে খুব ভালো লাগে। এই মারাত্মক ঠান্ডায় গরম গরম টিবেটান খাবার স্বর্গীয় একটা ব্যাপার। এসে গেল গরম গরম টিংমো আর ওয়ান্টান স্যুপ। টিংমোর সাথে একটা সাপটা জাতীয় কিছু নেওয়া যেত, বাট ওনাদের স্টক শেষ। অসাধারণ চিকেন মোমো খেলাম, তবে যে জিনিসটা এখানে সত্যিই স্পেশাল সেটা হলো এনাদের কিমা নুডলস। প্লিজ খেয়ে দেখবেন। আজকের মতো আমাদের গল্পের নোটে গাছ এখানেই মুড়লো। আমরা যারা এলাম তারা দারুণ আনন্দ করলাম, খেলাম, আর যারা এলো না তারা আমাদের কাছে গল্প শুনবে তারা কি কি মিস করলো। তুমি কোথায় এসছো? গান করো, করো, গানটা করো। দার্জিলিং কেমন লাগছে বলো? খুবই ভালো। এটা কোথায় এসছি বলো, একটা রাইমস। বলো A B C তোমার রাউন্ডে দেখে অ্যাকশন করব ওয়াটার আই মানে কি ঠান্ডা, হাতগুলো জমে গেল, দেখ লাল হয়ে গেছে। আমি তো তার গ্লাস পরে আছি। বাই বাই করে দাও। বাই বাই। বললে বললে সবা সবা বলে চল সারা বালে এদি বালে সব সবা। আস্তে আস্তে হাঁট। मेरो तिमी बाट